হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে এবার নতুন করে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। ন্যূনতম যোগ্যতা থাকলে তোমরা এই গ্রুপ ডি পদে আবেদনটি করে দিতে পারবে। এই গ্রুপ ডি পদে ভালো মানের বেতনও কিন্তু রয়েছে। 16 তারিখ থেকে তোমরা আবেদনটি করে দিতে পারবে, অর্থাৎ গতকাল থেকে আবেদন পর্ব শুরু হয়ে গিয়েছে, যা চলবে 10 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। 16 তারিখ অর্থাৎ গতকাল থেকে কিন্তু আবেদন পর্ব শুরু হয়ে গিয়েছে, যা চলবে 10/10/2025 তারিখ পর্যন্ত। এই 10 অক্টোবরের মধ্যে তোমাদেরকে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। স্থানীয় ভাষা তোমাদের জানা থাকতে হবে। একসঙ্গে কিন্তু একাধিক পদে নিয়োগ করানো হবে এবং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটি করে ফেলতে হবে। ন্যূনতম যোগ্যতায় যদি সরকারি চাকরির সুযোগ পাওয়া যায় তাহলে সেটা মিস করার কোনো মানেই হয় না। তো চলো তোমাদেরকে বিস্তারিত জানাই যে কোন কোন পদে নিয়োগ করানো হবে, তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়সসীমা কতর মধ্যে হতে হবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন আবেদনটি করে ফেলবে এবং কোনো আবেদন মূল্য দিতে হচ্ছে কি না এখানে আবেদন করতে গেলে, সমস্ত তথ্য জানাবো তোমাদের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে একটি তথ্যও কিন্তু তোমরা মিস করবে না। আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাবো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। তো এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনসটি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডান দিকে ডেট এবং বাঁ দিকে মেমো নম্বর সহ এই নোটিশটি পাবলিশড হয়ে এসেছে। এটি আন্ডার ন্যাশনাল হেলথ মিশন NHM এর আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল কাজ কিন্তু এটি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট পাবলিশড হয়েছে। তো চলো কি রয়েছে এই নোটিশের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। তো এই নোটিশ অনুযায়ী এখানে একসঙ্গে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। প্রথমে দেখাচ্ছি যে কুক পদে নিয়োগ করানো হবে, অ্যাটেন্ডেন্ট পদে কর্মী নিয়োগ করানো হবে এবং মেডিকেল সোশ্যাল ওয়ার্কার। এই পদগুলিতে এই 3টি পদে কিন্তু নিয়োগ করানো হবে। তো তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সবকিছু তোমাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতেই জানাবো। ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো। তো এখানে যে পোস্ট রয়েছে কুক, এই কুক পদে তোমাদের নিয়োগ করানো হবে। এখানে পোস্টের কোড নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো এখানে কি কি এসেনশিয়াল কোয়ালিফিকেশনস তোমাদের লাগছে, ক্যান্ডিডেট মাস্ট বি হায়ার সেকেন্ডারি পাস্ট। তোমাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ল্যাঙ্গুয়েজ অফ ডিস্ট্রিক্ট, লোকাল ল্যাঙ্গুয়েজ অফ ডিস্ট্রিক্ট তোমাদের জানা থাকতে হবে। রাজ্যের জেলার স্থানীয় ভাষা জানা থাকতে হবে এবং সব ধরনের রান্না করা তোমাদের জানা থাকতে হবে। তবে তোমরা এখানে আবেদনটি করে দিতে পারছো এই কুক পদে। তাছাড়া ক্যান্ডিডেটের বাড়ি কিন্তু 5 কিমির ভেতরে থাকতে হবে। যে স্থানে তোমাদের নিয়োগ করানো হবে সেখান থেকে 5 কিলোমিটার এর মধ্যে তোমাদের বাড়ি হলে তোমাদেরকে অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে। বয়সসীমা কিন্তু এখানে এজ লিমিট বলে দেওয়া রয়েছে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়স যদি 20 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই কুক পদে আবেদন করতে পারছো। 20 বছরের কম অথবা 40 বছরের বেশি যদি হয়ে থাকে তাহলে তোমরা এই কুক পদে কিন্তু আবেদন করতে পারবে না। মাসিক বেতন হিসেবে 8,000 টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেক মাসে 8,000 টাকা করে তোমরা মাসিক বেতন পেয়ে যাচ্ছ। এবার দেখাবো যে অ্যাটেন্ডেন্ট, এই অ্যাটেন্ডেন্ট পদ এখানে কিন্তু পোস্ট কোড দিয়ে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই। কোনো রকম পুরুষ কিন্তু এখানে আবেদন করতে পারছো না, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনস হিসেবে তোমাদেরকে এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, ডিস্ট্রিক্টের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং বিভিন্ন ধরনের রান্না কিন্তু তোমাদের জানা থাকতে হবে। তবে এই অ্যাটেন্ডেন্ট পদে তোমরা আবেদন করতে পারবে। বয়সসীমা এক্ষেত্রেও 20 থেকে 40-এর মধ্যে হতে হবে। 20 বছরের কম বা 40 বছরের বেশি যদি হয় তোমরা আবেদন করতে পারবে না। মাসিক বেতন হিসাবে 5,000 টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে যে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার রয়েছে এখানেও কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, BA BSc বা BCom করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা আবেদনটি করতে পারছো। এবং ডিপ্লোমা থাকতে হবে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারছো।
পাচ্ছ। গুড কমিউনিকেশন অন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডিস্ট্রিক্ট, তোমাদেরকে জেলার স্থানীয় ভাষা জানা থাকতে হবে। বয়স কিন্তু এখানেও 20 থেকে 40-এর মধ্যে তোমাদের হতে হবে। মাসিক বেতন হিসেবে 18,000 টাকা করে এই পদে তোমরা পেয়ে যাচ্ছ। তো এই পদগুলিতে তোমরা কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে ফেলতে হবে। কোনো রকম অফলাইন প্রসেস নেই। ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে তোমাদেরকে কন্টিনিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে সমস্ত তথ্য আপলোড করতে হবে। তারপরে তোমাদেরকে ফাইনাল সাবমিট করতে হবে। তাহলে এই রকম ভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে কিন্তু অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড। কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন করা যাবে না, অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবং বলা রয়েছে বি এক্সট্রিমলি কেয়ারফুল ইন ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার সময় তোমরা ভালোভাবে সতর্ক থাকবে। কোনো রকম ভুল কিন্তু ইনফরমেশন তোমরা দেবে না, সবকিছু সঠিক ইনফরমেশন দিয়ে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে। অনলাইন অ্যাপ্লিকেশনস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে 16 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 8-10-2025 তারিখ পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারছো এবং অ্যাপ্লিকেশন ফিস যে জমা করতে হবে সেটিও কিন্তু 8 তারিখের মধ্যে তোমাদের জমা করতে হবে এবং ফাইনাল সাবমিট করতে হবে তোমাদেরকে 10-10-2025, 10 অক্টোবর 2025 ফাইনাল সাবমিশনের ডেট। যে রেজিস্ট্রেশন করার আগেই কিন্তু তোমাদেরকে ভালোভাবে সবকিছু তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফাইনাল সাবমিট তুমি যদি করে দাও, তারপরে কোনো তথ্য যদি তোমার এডিট করতে হয় সেটি কিন্তু পারবে না। ফাইনাল সাবমিটের আগেই তোমাদেরকে এডিট করে সবকিছু ঠিক করতে হবে। এবং যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেট ডেট টাইম কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করা হবে এবং ইন্টারভিউ বা রিটেন টেস্ট যেটি নেওয়া হবে সেটির ডেট টাইমও কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু তোমরা নিজেরাও করে দিতে পারবে। মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে তোমরা বাড়িতে বসেই আবেদনটি করে দিতে পারবে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু ফটোগ্রাফ, সিগনেচার এগুলো ভালোভাবে তোমরা স্ক্যান করে পাঠাবে। তারপরে ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর যেগুলো দেওয়ার ভালোভাবে দেবে। মোবাইল নম্বরে কিন্তু তোমাদের মেসেজ দিয়ে সবকিছু জানিয়ে দেওয়া হবে এবং ইমেল অ্যাড্রেসে তোমাদের মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশনটি করবে সেটির একটি প্রিন্ট কিন্তু তোমাদের কাছে রাখবে। সেটি প্রিন্ট আউট বার করে তোমাদের কাছে রাখবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন সেটি কিন্তু তোমাদের দরকারে লাগতে পারে। তোমাদেরকে আবেদন মূল্য জমা করেই কিন্তু আবেদনটি করতে হবে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 100 টাকা, আর যারা সংরক্ষিত শ্রেণী তাদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। অনলাইনের মাধ্যমেই তোমাদেরকে আবেদন মূল্যটি পে করতে হবে। তো কোন ওয়েবসাইটে তোমরা আবেদনটি করবে, তো এখানে যে দুটো ওয়েবসাইট বলে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করে দিতে পারবে এবং এই ওয়েবসাইট দুটো তোমাদেরকে ফলো করতে বলা হয়েছে, কারণ এই ওয়েবসাইটেই সমস্ত তথ্য আপলোড করা হবে। পরবর্তীতে কোন স্থানে ইন্টারভিউয়ের ডেট, রিটেন এক্সামের ডেট, সমস্ত তথ্য কিন্তু এখানেই জানানো হবে। তোমার সমস্ত ডকুমেন্ট নিয়ে তুমি আবেদন করতে বসবে। তোমার রেসিডেন্টাল প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডে তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে তোমার কাস্ট সার্টিফিকেট থাকলে সেটি, তোমার কম্পিউটার সার্টিফিকেট, সমস্ত তথ্য নিয়ে তুমি বাড়িতে বসে নিজের কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে কিন্তু আবেদনটি করে দিতে পারবে। তো এখানে একটি পোস্টে কিন্তু একবারই আবেদন করতে পারবে, একাধিকবার আবেদন করতে পারবে না, তাহলে তোমার আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই নোটিশটি পাবলিশড হয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মুর্শিদাবাদ, বেরহামপুর, পিন 742101 এই অ্যাড্রেস থেকে। অ্যাড্রেস আবারও বলছি কোথা থেকে পাবলিশড হয়ে এসেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মুর্শিদাবাদ, বেরহামপুর, পিন 742101 এই অ্যাড্রেস থেকে পাবলিশড হয়ে এসেছে। এই ডান দিকে তোমরা ইমেল আইডিটি দেখতে পাচ্ছ এবং বাঁ দিকে কিন্তু এখানে টেলিফোন নম্বর রয়েছে। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই টেলিফোন নম্বরে অথবা ইমেল আইডিতে জেনে নিতে পারো। 10 অক্টোবর 2025-এর মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হবে। তোমরা মিডনাইট পর্যন্ত টাইম পাচ্ছ 10 অক্টোবর 2025 তারিখের। তো হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে। যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই আবেদনটি করে দেবে। তোমরা যদি মুর্শিদাবাদের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে এই কুক, হেল্পার, অ্যাটেন্ডান্ট এই পদগুলিতে আবেদন করে দিতে পারছো। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো এবং আবেদন মূল্য হিসেবে 100 টাকা জেনারেলদের এবং সংরক্ষিত শ্রেণীদের 50 টাকা করে তোমাদের দিতে হচ্ছে। সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা বাড়িতে বসেই এটি ফর্মটি ফিল আপ করতে পারবে। আর যারা নিজেরা পারবে না তারা কিন্তু যে কোনো সাইবার ক্যাফে থেকে তোমরা ফর্মটি
ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এই নোটিশটির লিঙ্ক যদি তোমরা পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদের লিঙ্ক প্রোভাইড করা হবে। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না। বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।